এইমাত্র অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা। আপনারা প্রত্যেকেই জানেন যে রাজ্যে তৃণমূল সরকারের অবসান ঘটিয়ে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে। নির্বাচনী প্রচারে বিজেপি সরকার ঘোষণা করেছিল বিজেপি সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে তারা মহিলাদের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। ইতিমধ্যে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসে গেছে। তাই মহিলারা জানতে চাইছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া হবে। তো অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া হবে, কিভাবে এই প্রকল্পে আবেদন করতে হবে, নাকি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ৩,০০০ টাকা, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। প্রতি মাসে মহিলাদের ৩,০০০ টাকা ১ জুন থেকেই মিলবে অন্নপূর্ণা ভাণ্ডার। মহিলাদের সরকারি বাস ফ্রি। ভোট প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রায় প্রতি জনসভা থেকেই বলেছিলেন এই অন্নপূর্ণা ভাণ্ডারের কথা। শুধু তাই নয়, মহিলা ভোট ব্যাংক টানতে প্রতিশ্রুতি দিয়েছিলেন সরকারি বাসে মেয়েরা বিনামূল্যে চড়তে পারবেন। অবশেষে সংশয়ের অবসান। ১ জুন থেকেই রাজ্যে চালু হয়ে যাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। এই প্রকল্পের আওতায় রাজ্যের মহিলারা মাসে মাসে ৩,০০০ টাকা করে পাবেন। প্রশাসন সূত্রে এমনটাই খবর। রাজ্যে ক্ষমতায় আসার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপি নেতৃত্ব অন্নপূর্ণা ভাণ্ডারের প্রতিশ্রুতি দিয়েছিল। যদিও তাদের সংকল্পপত্রে কোনো প্রকল্পের নাম না উল্লেখ করে রাজ্যের মহিলাদের ৩,০০০ টাকা করে ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। ভোটের পর থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আশায় বুক বাঁধছিলেন মহিলারা। নতুন সরকারের প্রথম কর্মদিবসেই সেই প্রতিশ্রুতি পূরণ করা শুরু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি এও জানা গিয়েছে যে ১ জুন থেকে সরকারি বাসে উঠলে আর ভাড়া দিতে হবে না মহিলাদের। মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১ সালে ক্ষমতায় আসার পর মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছিলেন, যা তাকে বিপুল নির্বাচনী সাফল্য এনে দেয় মনে করছে রাজনৈতিক মহল। প্রথমে মাসিক ৫০০ টাকা দিয়ে শুরু হয় এই প্রকল্প। তারপরে ধাপে ধাপে সেই টাকার পরিমাণ বেড়েছিল। পূর্বতন সরকারের শেষ বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার পরিমাণ বাড়িয়ে মাসিক ১,৫০০ করা হয়েছিল। আর তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের জন্য মাসে ১৭০০ টাকা করে দেওয়া হতো। পরবর্তীতে এই মডেলকেই অনুসরণ করে দেশের অন্যান্য বিভিন্ন রাজ্যে। তবে ২০২৬ সালে ভোটের আগে মমতার তৈরি করা অস্ত্রেই মমতাকে হারানোর কৌশল নেয় বিজেপি। তারা তাদের সংকল্পপত্রে জানায় মহিলাদের স্বাবলম্বী করতে প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। সোমবার নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরেই সেই প্রতিশ্রুতি পূরণের কথা ঘোষণা করল শুভেন্দু অধিকারীর সরকার। ভোট প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রায় প্রতি জনসভা থেকেই বলেছিলেন এই অন্নপূর্ণা ভাণ্ডারের কথা। শুধু তাই নয়, মহিলা ভোট ব্যাংক টানতে প্রতিশ্রুতি দিয়েছিলেন সরকারি বাসে মেয়েরা বিনামূল্যে চড়তে পারবেন। সোমবার রাজ্য সরকারের তরফে জানানো হলো সেই প্রতিশ্রুতিও পূরণ করা হবে। আগামী ১ জুন থেকেই বিনামূল্যে সরকারি বাসে চড়তে পারবেন মহিলারা। অন্নপূর্ণা ভাণ্ডার পেতে কি নতুন করে আবার আবেদন করতে হবে, প্রশ্ন জাগছে অনেকের মনেই। তবে প্রশাসন সূত্রে খবর, লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন তারাই অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় মাসে মাসে ৩,০০০ টাকা পাবেন। আপাতত নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করার প্রয়োজন নেই।